আধুনিক যুদ্ধের সংজ্ঞা পাল্টে গেছে পুরোপুরি। এখন যুদ্ধের ময়দানে শুধু ক্ষেপণাস্ত্রের গর্জন বা রণতরীর মহড়াই শেষ কথা নয়, বরং বিমার পলিসির কাগজে থাকা কিছু পরিসংখ্যানই নির্ধারণ করে দিচ্ছে বিশ্ব অর্থনীতির ভাগ্য। পারস্য উপসাগরের উত্তাল পানিতে যখন বারুদ ও উত্তেজনার পারদ চড়ছে, তখন পর্দার আড়ালে আসল খেলাটি খেলছে লন্ডনের বিমা বাজার। হরমুজ প্রণালীর এই সংকটে বিশ্ববাসী দেখছে এক নতুন ও নীরব অর্থনৈতিক যুদ্ধ, যা যে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের চেয়েও অনেক বেশি বিপজ্জনক এবং মর্মান্তিক হয়ে উঠেছে। এই সংকট কতখানি গভীর তার আসল প্রমাণ মেলে সাধারণ এক হিসাবের অঙ্কে। অতীতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি ট্যাঙ্কারের জন্য যুদ্ধ ঝুঁকি বা ওয়ার রিস্ক বিমার প্রিমিয়াম দিতে হতো জাহাজের মোট মূল্যের মাত্র 0.15%। কিন্তু বর্তমানের এই ভয়ঙ্কর সংঘাতের শিখরে পৌঁছে সেই প্রিমিয়াম লাফিয়ে লাফিয়ে 5 থেকে 10% গিয়ে ঠেকেছে। এর অর্থ দাঁড়ায় শত শত মিলিয়ন ডলার মূল্যের একটি তেলবাহী জাহাজকে একবার পারাপার করতে গিয়ে যেখানে আগে খরচ হতো মাত্র $1.5 লক্ষ, এখন সেই একই কাজের জন্য গুনতে হচ্ছে 5 থেকে 10 মিলিয়ন ডলার। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। এই আকাশচুম্বী ব্যয়ের ভয়ে হরমুজের জলপথে নিয়মিত যাতায়াত করা শত শত জাহাজের দৈনিক সংখ্যা প্রায় 95% পর্যন্ত ধসে পড়েছে। ইরানকে সরাসরি প্রণালীটি বন্ধ করার কোনো কষ্টই করতে হয়নি। তেহরানের হাতে থাকা মাইন, দ্রুতগতির বোট, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হুমকিই যথেষ্ট ছিল যেন লয়েডসের আন্ডাররাইটাররা ভয়ে শিউরে ওঠেন এবং জাহাজ মালিকরা বাধ্য হয়ে নিজেদের নোঙর গুটিয়ে নেন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশল ছিল একটাই, অপ্রতিরোধ্য সামরিক শক্তি প্রদর্শন করে সবাইকে লাইনে রাখা। কিন্তু তেহরান কখনো ওয়াশিংটনের নৌবহরের সাথে সমানে সমান যুদ্ধ করতে যায়নি। তারা বেছে নিয়েছে এক নিখুঁত অসামঞ্জস্যপূর্ণ কৌশল, যার মাধ্যমে তারা এমন এক অনিশ্চয়তার দোলাচল তৈরি করেছে যা মার্কিন নৌবাহিনীর পাহারাদারির চেয়েও অনেক বেশি শক্তিশালী। মার্কিন রণতরী যতই এসকর্ট দিয়ে জাহাজ পার করার চেষ্টা করুক না কেন, লন্ডনের বিমা কোম্পানির কর্তা ব্যক্তিদের মন থেকে সেই ভীতি দূর করা এক অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কূটনীতির টেবিলে শান্তির খোঁজে নানা উদ্যোগ নেওয়া হলেও যুদ্ধ থামার কোনো সহজ পথ খোলা নেই। ইসলামাবাদ মেমোরেন্ডামের মতো স্বল্পস্থায়ী যুদ্ধবিরতিগুলো রাজনৈতিক সাময়িক স্বস্তি দিলেও নিচে লুকিয়ে থাকা অর্থনৈতিক আগুনকে নেভাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ প্রতিটি নতুন হামলার পর বিমার হার নতুন করে পুনর্নির্ধারিত হয়, যা সমস্ত শান্তি প্রচেষ্টাকে নিমেষেই ধূলিসাৎ করে দেয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভ্যন্তরীণভাবে পরিস্থিতির অবসান ঘটাতে চাইলেও দুই পক্ষের অনমনীয় মনোভাব সংকটকে দীর্ঘায়িত করছে। এই বৈশ্বিক দাবা খেলায় পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর উপর নেমে এসেছে এক মারাত্মক অর্থনৈতিক চাপ। করাচি বা পোর্ট কাসিমে আসার প্রতিটি তেলবাহী ট্যাঙ্কারের গায়ে যখন এই অতিরিক্ত যুদ্ধ ঝুঁকির প্রিমিয়াম সেটে দেওয়া হয়, তখন পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির বুক কেঁপে ওঠে। জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে পড়ে এবং রাষ্ট্রের সামগ্রিক চলতি হিসাবের ভারসাম্য পুরোপুরি এলোমেলো হয়ে যায়। ইসলামাবাদে বসে যারা নীতি নির্ধারণ করছেন, তাদের কাছে এই সংকটের ঢেউ কোনো দূরের কল্পকাহিনী নয়, বরং সরাসরি জীবন মরণের প্রশ্ন। তবে এই দুর্দিনের মাঝেই পাকিস্তানের হাতে রয়েছে এক সুবর্ণ সুযোগ, যার নাম গোয়াদার বন্দর। হরমুজ প্রণালীর বাইরে খোলা আরব সাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বন্দরটি এতদিন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সাধারণ একটি অংশ হিসেবে আলোচিত হলেও বর্তমান পরিস্থিতিতে এটি এক বিরাট রক্ষা কবচ। হরমুজের বিমা গন্তব্য এবং ঝুঁকিপূর্ণ জলপথ থেকে দূরে থাকা গোয়াদার আন্তর্জাতিক জ্বালানি ব্যবসায়ী ও শিপিং কোম্পানিগুলোর জন্য হতে পারে এক সুনিপুণ বিকল্প রুট, যা কেউ সঠিকভাবে কাজে লাগানোর কথা ভাবেনি। হরমুজ প্রণালী কিংবা লোহিত সাগরের সংকটের এই ঘটনা বিশ্বকে এক নতুন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। সামরিক শক্তির জোরে প্রতিপক্ষকে ঘায়েল করার দিন হয়তো ফুরিয়ে আসছে। ঝুঁকি নির্ধারণের অর্থনৈতিক চাবিকাঠি এখন এক অপ্রতিরোধ্য অস্ত্রের রূপ নিয়েছে। পাকিস্তানের মতো দেশগুলোর জন্য নিরপেক্ষতার চাদরে ঢেকে বসে থাকার সময়ে এটি নয়, বরং নিজেদের ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক সম্পর্কগুলোকে কার্যকর চুক্তিতে পরিণত করে এই সংকটকে একটি ঐতিহাসিক সুযোগে রূপান্তর করার এখনই উপযুক্ত সময়।